তো ফ্রেন্ড আমাদের এই হচ্ছে অভিজিতের আজকে ফ্যামিলি নিয়ে বেরিয়েছে ওর বাচ্চা আর কি। তো আমরা এই কোলাঘাট পার করে দীঘার এই সাইডে এসে ওর তো একটা ফিডব্যাক নেওয়া হয়নি আর কি, তো আজকে একটা ওর ফিডব্যাক নিয়ে নিচ্ছি। তো আজকে অভিজিতের ফিডব্যাক নিচ্ছি। এবার অভিজিতের মুখ থেকে আমাদের এখানে কি করে নাম্বার পেলো আর এই যে আজ পর্যন্ত আর কি, মানে ওর যেমন এক্সট্রা স্লট নিয়ে আমরা অনেক জায়গায় বেরিয়েছি, কলকাতার ওখানে দেখানো আছে, বৈদিক ভিলেজ দেখানো আছে, বনবিথি দেখানো আছে, ওই রুট ফুট কলকাতা। তো আজকে আমরা ওই কোলাঘাটের এই দিকটায় এসেছি আর কি। তো চলুন ওর মুখ থেকে কিছু কথা যেটা আর কি শেয়ার করবে আর কি, যে আমাদের এই সার্ভিসটা কেমন আর কি টোটালি, বা কীভাবে শেখা উচিত আর কি। ও সাকসেস আর কি, ওর গাড়ি নিয়ে আমরা এসেছি আর কি। বলো অভিজিৎ। আমি প্রথম দিন যেদিন ঢুকেছিলাম সেদিন খুবই ভয় লাগছিল, মনে হচ্ছিল পারবো কি পারবো না। ধীরে ধীরে আজকে আমি দীঘার রাস্তায় বসে আছি এবং পুরোটা আগেও আমাদের গাড়িতেই শিখেছে, আগে ওনাদের গাড়িতেই শিখেছি এবং খুব ইউজার ফ্রেন্ডলি, মানে 1-to-1 প্র্যাকটিস করতে পারবেন আপনি। আর সমস্ত অলওয়েজ আপনাকে বলছে, হ্যাঁ, মানে এই ধরনের ট্রেনিং বা ট্রেনার আমার মনে হয় না নর্মাল স্কুলে হয়। নর্মাল স্কুলে আমার ভাইরা শিখেছে অনেকেই, কিন্তু তারা কিন্তু টাইমিংটা বলে না, টাইমিংটা বলে না, তোমার স্টার্টিং থেকে আজ কত টাইমিং আর কোথায় এসেছি। হ্যাঁ, মানে এখন আমার তো মনে হয় 1.5 মাস হয়েছে। হ্যাঁ, 1.5 মাসে আমি 10টা ক্লাস করেছি। তারপরে আমি নিজের গাড়ি কিনে নিজে নিজে বাইরে বেরোনো শুরু করে দিয়েছি। এবং আমার সাথে দাদা রয়েছে, দাদা যেখানে ভুল ত্রুটি হচ্ছে ঠিক করে দিচ্ছে, ধীরে ধীরে নিজেকে আমি আপডেট করছি এবং সেই কনফিডেন্সটা তৈরি হয়েছে যে আমি নিজে চালাতে পারবো, ফ্যামিলিকে নিয়ে বেরোতে পারবো। এই জিনিসটা আমার মনে হয় না ট্রেনিং স্কুলে গেলে হতো। এটাই সব থেকে বড়ো ব্যাপার। আর খুব মানে ইউজার ফ্রেন্ডলি ওয়েতে আমাদের দাদা শেখায়। দাদা আপনি যখন একটু অ্যাডভান্স লেভেলে আসবেন তখন দাদা আপনাকে টেক অফ করবে, ঠিক আছে, টেক অন করবে এবং তারপরে আপনি দাদার কাছ থেকে অনেক টেকনিক্যাল জিনিস জানতে পারবেন, শিখতে পারবেন। এবং সবথেকে বড় কথা, নিজের যদি গাড়ি থাকে বা পারেন নিজের গাড়ি, লোকে তো গাড়ি শেখে নিজের গাড়ি কেনার জন্যই, তো গাড়ি থাকলে আপনি এখানে একদম ডেফিনিট চালাতে পারবেন, সেই কনফিডেন্স তৈরি হয়ে যাবে 100%। তো চলুন ফ্রেন্ড, তো অভিজিতের ফিডব্যাক আজকে নেওয়া হয়ে গেল। আবার এখনও ক্লাস বাকি আছে, ওর নিজের গাড়িতে আরও কয়েক ঘন্টা ক্লাস বাকি আছে। এবার যদি কোনো আননোন জায়গায় যায় আমরা। আরেকটা কথা আমি বলতে চাই বিশেষ করে দাদা সম্পর্কে, দাদা কিন্তু খুব পাংচুয়াল এবং প্রচণ্ড কমিটমেন্ট আছে এবং নন স্টপ